দর্পচূর্ণ। লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 7। কথা শোনো বউ, একবার পায়ে হাত দিয়ে তার ক্ষমা চাও গে। কেন, কি দুঃখে? আমার মাথা কেটে ফেললেও আমি তা পারবো না ঠাকুরজি। কেন পারবে না? স্বামীর পায়ে হাত দিতে লজ্জা কি? বেশ তো, তোমার দোষ না হয় নেই, কিন্তু তাকে প্রসন্ন করা যে সকল কাজের বড়। না, আমার তা নয়। ভগবানের কাছে খাঁটি থাকাই আমার সকল কাজের বড়। যতক্ষণ সে অপরাধ না করছি ততক্ষণ আর কিছুই ভয় করিনি। বিমলা রাগিয়া বলিল, বউ, এসব পাকামির কথা আমরাও জানি, তখন কিছুই কোনো কাজে আসবে না বলে দিচ্ছি। চোখ বুজে বিপদ এড়ানো যায় না। দাদা সত্যিই তোমার ওপর বিরক্ত হয়ে উঠছেন। ইন্দু উদাসভাবে বলিল, তার ইচ্ছে। বিমলা মনে মনে অত্যন্ত জ্বলিয়া উঠিয়া বলিল, সেই ইচ্ছে টের পাবে যেদিন সর্বনাশ হবে। দাদা যেমন নিরীহ তেমনই কঠিন। তার এদিক দেখেছ, ওদিক দেখতে এখনো বাকি আছে, তা বলে দিচ্ছি। আচ্ছা, দেখতে পেলে তোমাকে খবর দিয়ে আসবো। বিমলা আর কিছু বলিল না। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বলিল, তা সত্যি। বিশ্বাস হয় না বটে, স্বামীর স্নেহে বঞ্চিত হব, কিন্তু সে মানুষ যে দাদা নয়। অসুখের সময় তাকে ভালো করে চিনেছি। বুকের কপাট তার একবার বন্ধ হয়ে গেলে আর খোলা যাবে না। এইবার ইন্দ্রিয় মুখ গম্ভীর করিল, কহিল, খোলা না পাই বাইরেই থাকবো, খুলে দেবার জন্য তার পায়ে ধরেও সাধবো না, তোমাকেও সুপারিশ করতে ডাকবো না। ও কি, রাগ করে চললে নাকি? বিমলা দাঁড়াইয়া উঠিয়া কহিল, রাগ নয়, দুঃখ করে যাচ্ছি। বউ, নিজের বোনের চেয়েও তোমাকে বেশি ভালোবেসেছি বলেই প্রাণটা কেঁদে কেঁদে ওঠে। দাদা যে অমন করে বলতে পারেন, আমি চোখে দেখে না গেলে বিশ্বাসই করতুম না। ইন্দু হঠাৎ একটু হাসিয়া বলিল, কত বক্তৃতা আর কখনো তার মুখে শুনবে না। বক্তৃতা তুমিও কিছু কম করনি বউ, তবে তিনি যে আর কখনো করবেন না তা আমারও মনে হয়। এক কথা 100 বার বলবার লোক তিনি নন। ইন্দু আবার হাসিয়া বলিল, সেও বটে, তবে আর একটা গুরুতর কারণ ঘটেছে, যাতে আর কোনোদিন স্বপ্নেও চোখ রাঙাতে সাহস করবেন না। আমার বাবার চিঠি পেলুম, তিনি আমার নামে 10,000 টাকা উইল করে দিয়েছেন। কি বলো ঠাকুরজি, পায়ে ধরবার আর দরকার আছে বলে মনে হয়? বিমলার মুখ যেন আরো অন্ধকার হইয়া গেল। বলিল, বউ, এর পূর্বে কখনো তোমাকে তিনি চোখ রাঙাননি। যা করে তাকে ফেলে রেখে তুমি মেদিনীপুর গিয়েছিলে সে আমি তো জানি, কিন্তু তবুও কোনোদিন এতটুকু তোমার নিন্দে করেননি। হাসি মুখে তোমার সমস্ত দোষ আমার কাছেও ঢেকে রেখেছিলেন। সে কি তোমার টাকার লোভে? বউ, শ্রদ্ধা ছাড়া ভালোবাসা থাকে না। যে জিনিস তুমি তেজ করে হেলায় হারাচ্ছ সেদিন টের পাবে, যেদিন যথার্থই হারাবে। কিন্তু এই একটা কথা আমার মনে রেখো বউ, আমার দাদা অত নীচ নয়। আর না, সন্ধ্যা হয়, চললুম। কাল পরশু একবার সময় হলে আমাদের বাড়ি এসো। আচ্ছা, বলিয়া ইন্দু পিছনে পিছনে সদর দরজা পর্যন্ত আসিয়া উপস্থিত হইল। তাহার মৃদু পদশব্দ বিমলা যে শুনিয়া শুনিল না তাহা সে বুঝিল। গাড়িতে উঠিয়া বসিলে মুখ বাড়াইয়া চিরদিন এই দুটি সখী পরস্পরকে নিমন্ত্রণ করিয়া হাসিয়া কপাট বন্ধ করে। আজ গাড়িতে ঢুকিয়া বিমলা দরজা টানিয়া দিল। ঘরে ফিরিয়া আসিয়া ইন্দু কমলাকে বুকের কাছে টানিয়া লইয়া শুইয়া পড়িল। বিমলা চলিয়া গেল, কিন্তু তাহার খরতপ্ত কথাগুলা রাখিয়া গেল। ইহার উত্তাপ যে কত এইবার ইন্দু টের পাইল।
এই তাপে তাহার অহংকারের অভ্রভেদী তুষার স্তূপ যতই গলিয়া বহিয়া যাইতে লাগিল, ততই এক একটি নূতন বস্তু তাহার চোখে পড়িতে লাগিল। এত কাদামাটি, আবর্জনা, এত কর্কশ কঠিন শিলাখণ্ড যে এই ঘনীভূত জলতলে আবৃত হইয়াছিল, তাহা সে তো স্বপ্নেও ভাবে নাই। হঠাৎ তাহার অন্তরের ভিতর হইতে কে যেন জিজ্ঞাসা করিয়া বসিল, কে যেন জিজ্ঞাসা করিয়া বলিল, এ কেমন হয় ইন্দু, যদি তিনি মনে মনে তোমাকে ত্যাগ করেন? তুমি কাছে গিয়ে বসলেও যদি তিনি ঘৃণায় সরে বসেন? তাহার সর্বাঙ্গ কাঁটা দিয়া উঠিল। কমলা কহিল, কি মা? ইন্দু তাহাকে সজোরে বুকে চাপিয়া ধরিয়া তাহার মুখে চুমা খাইয়া বলিল, তোর পিসিমা এত ভয় দেখাতেও পারে? কিসের ভয় মা? ইন্দু আরেকটি চুমা খাইয়া বলিল, কিছু না মা, সব মিথ্যে, সব মিথ্যে। যা তো মা, দেখায় তো তোর বাবা কি করছেন। মেয়ে ছুটিয়া চলিয়া গেল। আজ 2 দিন স্বামী স্ত্রীতে একটা কথাও হয় নাই। কমলা ফিরিয়া আসিয়া বলিল, বাবা চুপ করে শুয়ে আছেন। চুপ করে? আচ্ছা, তুই শুয়ে থাক মা, আমি দেখে আসি বলিয়া ইন্দু নিজে চলিয়া গেল। পর্দার ফাঁক দিয়া দেখিল, তাই বটে, তিনি উপরের দিকে চাহিয়া সোফায় শুইয়া আছেন। মিনিট 5-6 দাঁড়াইয়া দেখিয়া ইন্দু ফিরিয়া আসিল। আজ প্রবেশ করিতে সাহস হইল না দেখিয়া সে নিজেই ভারী আশ্চর্য হইয়া গেল। কমলা, কি মা, তোর বাবার বোধহয় খুব মাথা ধরেছে। যা মা, বসে বসে একটু মাথায় হাত বুলিয়ে দিগে। মেয়েকে পাঠাইয়া দিয়া ইন্দু নিজে আড়ালে দাঁড়াইয়া উদ্গ্রীব হইয়া দুজনের কথাবার্তা শুনিতে লাগিল। কন্যা প্রশ্ন করিল, কেন এত মাথা ধরেছে বাবা? পিতা উত্তর দিলেন, কই ধরেনি তো মা। কন্যা পুনরায় জিজ্ঞাসা করিল, মা বললেন যে খুব ধরেছে। পিতা কিছুক্ষণ চুপ করিয়া কন্যার মুখের পানে চাহিয়া রহিলেন। একটু পরে বলিলেন, তোমার মা জানে না। পর্দা ঠেলিয়া ইন্দু সহজভাবে ঘরে ঢুকিল। টেবিলের আলোটা কমাইয়া দিয়া কহিল, রোগা শরীরে এত পরিশ্রম কি সহ্য হয়? যা তো মা কমলা, ও ঘর থেকে ওডিকলনের শিশিটা নিয়ে আয়, আর রামটহলকে একটু বরফ কিনে আনতে বলে দে। মেয়েকে তুলিয়া দিয়া ইন্দু শিয়রে আসিয়া বসিল। চুলের মধ্যে হাত দিয়া বলিল, আগুন উঠছে যেন। নরেন্দ্র চোখ বুজিয়া রহিল, কিছুই বলিল না। ইন্দু নীরবে মাথায় হাত বুলাইয়া দিতে দিতে ঈষৎ ঝুঁকিয়া সস্নেহ কণ্ঠে জিজ্ঞাসা করিল, আজ বুকের ব্যথাটা কেমন আছে? তেমনি। তবে এই যে রাগ করে 2 দিন ওষুধ খেলে না, বেড়ে গেলে কি হবে বলো তো? নরেন্দ্র চোখ মেলিয়া শ্রান্ত কণ্ঠে বলিল, আমার শরীরটা ভালো নেই, একটু চুপ করে থাকতে চাই ইন্দু। এই কথার এই জবাব। ইন্দু তড়িৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া বলিল, তাই থাকো, আমার ঘাট হয়েছে, তোমার ঘরে ঢুকেছিলাম। দ্বারের কাছে আসিয়া হঠাৎ দাঁড়াইয়া বলিল, নিজের প্রাণটা নষ্ট করে আমাকে শাস্তি দিতে পারবে না। এই চিঠিখানা পড়ে দেখো, বাবা আমাকে 10,000 টাকা উইল করে দিয়েছেন। বলিয়া বাঁ হাতের চিঠিটা সোফার দিকে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। তারপর মুখে আঁচল গুজিয়া কান্না চাপিতে চাপিতে নিজের ঘরে ঢুকিয়া দ্বার বন্ধ করিয়া শুইয়া পড়িল। কথা সহিতে, হার মানিতে সে শিখে নাই, অনেক নারী শিখে না। তাই আজ তাহার সমস্ত সাধু সংকল্প ব্যর্থ হইয়া গেল। সে কি করিতে গিয়া কি করিয়া ফিরিয়া আসিল।